ঈদের ছুটি শেষে নৌপথে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এ বিষয়ে খবরাখবর নিয়ে ইলিয়াস আকন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইলিয়াস, আপনি সদরঘাটে আছেন, সেখানে মানুষের কেমন ভিড় দেখছেন এবং কোনো অনিয়মের কি চোখে পড়েছে কিনা আপনার? মুন্নি, যেমনটা বলছিলেন যে এইবারের ঈদ যাত্রাটা যাত্রা আসা এবং যাওয়া দুটিই যেন স্বস্তি পেয়েছে মানুষ। কারণ আমি সকাল থেকে এখানে আছি এবং সকাল ভোর রাত 4টা থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, দক্ষিণ অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চ আসতে শুরু করেছিল, এখন পর্যন্ত আসছে। অর্থাৎ 12-13 ঘন্টা এবং 8 ঘন্টার মতো বিভিন্ন জায়গা থেকে লঞ্চ চালিয়ে তারপরে আসছে। আমি যেই লঞ্চটির পাশে দাঁড়িয়েছি, এই লঞ্চটি গতকাল আমতলী থেকে বিকাল 5টা নাগাদ ছাড়ছে, এখন মাত্র এসে যাত্রী নেমেছে। এবং আমরা পাশাপাশি দেখছি যে অনিয়মের ব্যাপারটা যদি বলি, যে একেবারে কোনো অভিযোগ নাই, বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নাই। পাশাপাশি কোস্টগার্ডও আমরা দেখছি যে প্রত্যেকটি লঞ্চ আসার সময় দেখছি যে কোস্টগার্ড সিঁড়ির পাশে দাঁড়িয়ে থেকে তারা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছে, যাতে কেউ ঝুঁকি নিয়ে না নামতে পারে। আমরা একজন কোস্টগার্ড কর্মকর্তার সাথে একটু কথা বলবো, একটু জানতে চাই আজকে সম্পর্কে ঈদ ফিরতি যাত্রাদের কেমন দেখছেন যাত্রীদের, বা তাদের কোনো সমস্যা হয়েছে কিনা। জি, গতকাল রাত 3:30 মধ্যরাত্রি থেকেই ভোলা, বরিশাল, বরগুনা এবং চাঁদপুর থেকে একে একে লঞ্চ এ পর্যন্ত এটি নিয়ে মোট 45টি লঞ্চ এই সদরঘাটে ভিড়েছে। আমাদের কোস্টগার্ডের সদস্যরা রাত্রি থেকেই সবসময় এখানে পন্তুনে নিয়োজিত ছিল, যেন যাত্রীরা তড়িঘড়ি করে নামতে গিয়ে যেন আঘাতপ্রাপ্ত না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে। এবং পাশাপাশি আমাদের নদীতেও 2টি টহল দল ছিল, যেন দেশীয় নৌকার মাধ্যমে লঞ্চ যখন গতি কমিয়ে দেয় তখনই যাত্রীরা অনেক সময় নেমে পড়ে দ্রুত নামানোর জন্য। সেটা আমরা রোধ করেছি এবং আমাদের ডুবুরি দল সার্বক্ষণিক নিয়োজিত আছে। উনি যেমনটা বলছিলেন যে গত ঈদে বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছিল, যেটি হয়েছিল ছোট নৌকা দিয়ে লঞ্চে ওঠা। ইলিয়াস আকন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানবো এ বিষয়ে। ইলিয়াস আকন যুক্ত ছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ শেষে ঘরে ফেরা মানুষের খবরাখবর নিয়ে।